আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আমির হামজা। আপনারা দেখছেন ক্ষুদ্র সফলতা এগ্রো। তো বর্তমান সময়ে সকল কবুতর পালনকারীদের একটাই সমস্যা, সেটা হচ্ছে কবুতর ডিম দিচ্ছে না। কেন ডিম দিচ্ছে না এই সম্পর্কেই আজকের এই ভিডিওতে কথা বলবো, তো সঙ্গেই থাকুন। তো বন্ধুরা, আমার খামারেও বর্তমানে কিছু কবুতর ডিম দেওয়া একদম বন্ধ করে দিয়েছে। তো কেন বন্ধ করে দিয়েছে সেটাই বলতেছি। তার আগে আপনাদেরকে একজোড়া কবুতর দেখাই। এই যে এইখানে একজোড়া যে সাদা কবুতর দেখতে পাচ্ছেন, বাঁশের উপরে যেটা বসে আছে সেটা হচ্ছে গিরিবাজ মেল কবুতর। আর এই যে এখানে যে সাদা কবুতরটাকে দেখতে পাচ্ছেন, এটা একটা ক্রস জাতের ফিমেল কবুতর। তো এরা ডিম দিচ্ছে না প্রায় 3 মাস থেকে। ডিম না দেওয়ার মূল কারণ হচ্ছে এদের মোল্টিং চলতেছে। তো অনেকে জিজ্ঞেস করবেন যে ভাই মোল্টিং কি? মোল্টিং হচ্ছে কবুতরের পালক পরিবর্তনের স্বাভাবিক প্রক্রিয়া। এ সময় কবুতর ডিম দেওয়া টোটালি অফ করে দেয়। কিছু ক্ষেত্রে খুবই অল্প সংখ্যক কবুতর ডিম দিয়ে থাকে, কিন্তু সেগুলো অনেক রেয়ার। আমার খামারেও 2-1 জোড়া আছে যেগুলো বছরে কোনো সময়ই ডিম দেওয়া বন্ধ করে দেয় না। আর আমার এই কবুতর জোড়ার মোল্টিং প্রক্রিয়ার সময় অনেক বেশি। তারা প্রায় 3 মাস ধরে ডিম দিচ্ছেই না। আর বর্তমানে তাদেরকে লক্ষ্য করলে দেখা যাচ্ছে তাদের এই প্রক্রিয়া মনে হচ্ছে আরও প্রায় 15 থেকে 20 দিন চলবে। মানে তারা প্রায় 4 মাস ডিম দেওয়া বন্ধ রাখবে। আর অন্যদিকে আমার আরও কিছু কবুতর আছে যারা ডিম দেওয়া একদম বন্ধই রাখে না। যেমন এই যে এখানে দেখুন একজোড়া কবুতর, একদম পিওর দেশি কবুতরেরা। এদের দেখুন কত ছোট্ট একটা বাচ্চা আছে। এই বাচ্চা রেখেই তারা আবার এখানে ডিম দিয়ে ফেলেছে, তাও আবার প্রায় 1 সপ্তাহ হলো। তো তারা এত সুন্দর ডিম দেয়, তাদের কোনো মনে হয় রেস্টের প্রয়োজন নেই। আবার কিছু কিছু কবুতর, যেমন এই যে এখানে এদের কাছে এখন বাচ্চা আছে, এদের মোল্টিং প্রক্রিয়া শেষ হতে প্রায় 15 থেকে 20 দিন সময় লেগেছিল। আর এই কবুতরগুলো এখন আবার রেস্টে আছে, তাদের মোল্টিং প্রক্রিয়া চলতেছে। তারপরে এই কবুতরগুলো প্রায় 1 সপ্তাহ রেস্টে ছিল। আর আমার কাছে আরও কিছু কবুতর আছে যেগুলোর মোল্টিং প্রক্রিয়া প্রায় 1 মাস ধরে চলে। আর এ সময় অধিকাংশ কবুতরই ডিম দেয় না, কারণ তাদের ডিম দেওয়ার জন্য যে এনার্জি বা পুষ্টি উপাদান দরকার, সেই এনার্জি বা পুষ্টি উপাদান ব্যয় হয় পুরাতন পালক ঝরে নতুন পালক গজানোর কাজে। আর এ সময় কবুতরকে ভালো পুষ্টি উপাদানযুক্ত খাবার দিতে হয়, কারণ মোল্টিংয়ের সিজন প্রতি বছরই বর্ষাকাল থেকে শরৎকালের মধ্যেই হয়ে থাকে। এ সময়ে বাইরে কবুতরের জন্য কোনো খাবার থাকে না। তাই আপনারা বাড়িতে কবুতরকে যে খাবার দেন সে খাবার খেয়েই কবুতর বেঁচে থাকে। আশা করি কবুতর কেন ডিম দিচ্ছে না, কেন পালক ঝরতেছে, সব কিছুই আপনারা বুঝতে পেরেছেন। এরপরেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, আবারও নতুন কোনো কবুতর বিষয়ক ভিডিও নিয়ে। খোদা হাফেজ।